হয়ে যায়। এজন্য আমি আমার যেহেতু দীর্ঘ কথা বলার সুযোগ পাবো না, মৌলিক একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। দীর্ঘদিন পরে এদেশে একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন হবে আমরা আশাবাদী। এই নির্বাচনে এদেশের মানুষ কেন্দ্রে যেতে পারবে, ভোট দিতে পারবে, এটাকে আমরা বিশ্বাস রাখি। সুতরাং আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করবে ইতিমধ্যেই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের জন্য প্রস্তাব রেখেছেন। আজকের এই সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাই, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে। পিআর নতুন করে আবিষ্কৃত ফর্মুলা নয়, বিশ্বের অসংখ্য দেশে এই পিআর পদ্ধতি কার্যকর রয়েছে। যদি পিআর বাস্তবায়িত হয়, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, কেন্দ্র দখলে প্রচারণা বন্ধ হবে, অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ হবে, অবৈধ পেশি শক্তির ক্ষমতার প্রয়োগ বন্ধ হবে। সকল রাজনৈতিক দল সংখ্যালঘু ভিত্তিতে যে আসনগুলো পাবে, সেই আসনে অবস্থানিত সব যোগ্য দক্ষ মানুষগুলোকে সংসদে প্রেরণের প্রতিযোগিতা করবে। আর এই সব দক্ষ যোগ্য রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ মানুষগুলো যদি সংসদে চেয়ার আসীন হয়, আমরা বিশ্বাস করি বাংলাদেশ থেকে অন্যায় অনিয়ম দুর্নীতি দুঃশাসন অবসান করবে। কেন্দ্রবাদী চাঁদাবাদী রাজনীতি সন্ত্রাসী লিপ্ত হবে। এদেশের মানুষ তার কাঙ্ক্ষিত বাংলা ফিরে পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক আর চলমান পদ্ধতিতে যেভাবেই হোক না কেন, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হল ভোট। আপনি যদি ভোট কালেক্ট করতে না পারেন, আপনার কোনো মূল্য নেই। এই জন্য আগামী নির্বাচনে অনেক সংখ্যক ভোট কিভাবে কালেকশন করা যায়, সেই পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে এগোতে হবে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা তার বক্তব্য বলেছেন 2025-এর শেষ কিংবা 2026-এর শুরু নাগাদ হয়তো জাতীয় নির্বাচন হতে পারে। এই জাতীয় নির্বাচনের রোডম্যাপকে সামনে রেখে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দাঁড়ানো যেতে হবে। ইসলামের সুফল, ইসলাম রাখার সুফল সেটা তুলে ধরতে হবে। বিগত সময় যারা এই দেশকে শাসন করেছে তাদের অবস্থা, তাদের অযোগ্যতা এবং তারা দেশকে কোন পর্যায়ে নিয়ে পৌঁছেছে, জনগণের মধ্যে এই সচেতনতা গড়ে তুলতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আগামী নির্বাচনে যদি আমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে চাই, ভোট কেন্দ্র কেন্দ্রিক শক্তি বৃদ্ধি করা